আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS কিচেন। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি খাসির মাংস রান্না করা দেখাবো। যেভাবে রান্না করি সচরাচর ওভাবেই রান্না করব, কিন্তু একটু আপডেট করেছি রান্নাটাকে। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করি আমি। অলরেডি আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আর আমি চেষ্টা করি সব সময় মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে রাখার, তারপরে রান্না করি। এতে কি হয় কি, মাংসটা সফট হয় এবং খেতেও বেশ টেস্ট হয় বেশি। তো এখানে মশলাগুলো এক এক করে অ্যাড করব। জিরা বাটা, আদা বাটা, খাসির মাংস কিন্তু আদা বাটা বেশি যায়। এখানে রসুন বাটা প্লাস পেঁয়াজ বাটা, আমি দুটো একসাথে মিক্স করে বেটেছি। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, তেজপাতা। আমি এই জয়ফল আর গোলমরিচটুকু ক্র্যাশ করে দেবো। আপাতত আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি গোলমরিচ আর জয়ফলটাকে গুঁড়া করে দিয়েছি, আর একটা স্টার ফল। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই বেরেস্তার তেল সহ আমি মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেটের জন্য 1 ঘন্টা রেখে দেব। পাখি ডাকছে। আমার বেরেস্তা কিন্তু হয়ে গেছে। এভাবে বেশি পোড়ানো যাবে না, বেশি লাল করা যাবে না পেঁয়াজটাকে, জাস্ট ব্রাউনি একটা টেক্সচার আসলে বাস। তো এই অবস্থায় আমি বেরেস্তার তেল সহ বেরেস্তাটুকু ঢেলে দেবো। তো মাংসটা আমি মাখিয়ে রেখেছি। এই মাখানোর সময় এত সুন্দর একটা অ্যারোমা ছাড়ছে না, মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে মাংসটা। আমি কিন্তু চুলা জ্বালাইনি, চুলা বন্ধ, জাস্ট মাখিয়ে রাখছি। বেশি না, আধা ঘন্টার জন্য মাখিয়ে রাখবো এটা, দেন আমি চড়াবো। চুলাতে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, লোভনীয় একটা অ্যারোমা। রান্না কিন্তু সব সময় বেশি বেশি মশলা দেওয়া মানেই যে বেশি টেস্ট হবে তা কিন্তু না। বিষয়টা, রান্নাটা একটা আর্ট। তো অবশ্যই পরিমাণ মতো মশলা দিতে হবে, এবং এক্স্যাক্টলি যে মশলাগুলো যে খাবারের জন্য প্রযোজ্য সেগুলোই কিন্তু দিতে হবে। এমন অনেক রান্না আছে বেশি মশলা দেওয়ার কারণে টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তো মোস্ট ইম্পর্টেন্ট পরিমাণ মতন মশলা দেওয়া। এটা ভালো করে কষাতে হবে। কষিয়ে আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করব। আমার মশলাটা একটু কষবে। আমার গোশতটা কিন্তু কষানো ডান। তো ঠিক এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব। সামান্য গরম পানি। এখন আমি মাংসটা পুরোপুরি রান্নার জন্য রেখে দিলাম। এগুলো আমার রান্নার প্রপার ফেস।
আমার রান্না কিন্তু ডান। অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, একটু অন্যরকম ভিন্ন টেস্ট পাবেন। আমরা তো সব একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে অভ্যস্ত, তো খাবার রান্নার মধ্যে একটু আপডেট আনলে রান্না কিন্তু মন্দ হয় না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।